এই দুটো ওলকপি আমি এইভাবে কেটে নিয়েছি এই মাছ দিয়ে রান্না করার জন্য। মাছগুলোকেও আমি ঘরে কেটেছি। তারপরে জল ঝরানো হয়েছে। জল ঝরানোর পরে আমি যে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে এগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নেবো মাছগুলোকে। এই লোহার কড়াই না কালো হয়ে যায়, তবুও মাছ ভাজতে খুব ভালো, সবজি রান্না করতে ভালো। এই লোহার কড়াইয়ের সবজি খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, যার জন্য এটা মাঝে মধ্যে করি। এই পাশে আবার একটা কড়াই বসিয়েছি অ্যালুমিনিয়ামের। এখানে কড়াই গরম করে তেল দিয়ে এই যে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এই কাটা কপিগুলোকে ছেড়ে দিলাম। স্বাদ মতন আর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। কপি বেশি ভাজবো না, অল্প হালকা ভাজবো। আর এই পাশে আমার দুটো আগের ভাজা খাওয়া মাছ ছিল, সেই দুটোকে ভেজে নিচ্ছি। এইগুলোকেও ভেজে তুলে নিয়েছি, এগুলো ভাজার জন্য রয়েছে। আর এই চারটে তেলাপিয়া দিয়ে আমি এই ওলকপি সবজিটা করলাম। দেওয়া হয়ে গেছে, এর ভিতর কাঁচা লঙ্কা দিয়েছি। আর ঝোলটা গা মাখা করতে চাই, একটু ঝোল ঝোল না হলে দাদা ভাই মানে পছন্দ করে না, যার জন্য একেবারে গা মাখা না, তার থেকে একটু ঝোল রাখবো। এইটা ভাজা খাওয়ার জন্য বললাম আগে, জন্য দুটো লঙ্কাও ভেজে নিচ্ছি। এটা সেই গতকালের মাছ দুটো কালকে খেয়েছি, আর আজকে দুটো। এখন এই কড়াইতে না আমি 1 চামচ জিরে ভেজে নেব। এটা ওই সবজি যখন হয়ে যাবে প্রায়, তখন আমি বেটে দিয়ে দেবো। এবারে জল, মাছ, লঙ্কা সব দেওয়ার পরে আমি এই যে জাল হচ্ছে, 5-7 মিনিট জাল হচ্ছে এখন হয়ে গিয়েছে প্রায়। আমি তখন ওই জিরে ভাজাটা দিয়ে দিয়েছি। এখন আরও জাল দিতে হবে, এখনও গলেনি। এটা একটু হালকা গলবে, বেশি জ্বালাবো না, জাল দেবো। এইবার আমার সবজি হয়ে গেছে, তুলে নেব। এই দেখো তুলে নিয়েছি। গরমা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। হালকা পাতলা ঝোলের এই সবজি খুব টেস্ট হয়। ব্যাস, আজকের মতো এইটুকু। আবার দেখা।